আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার নিউটনিয়ান বলবিদ্যা এর ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো ছিল, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উলম্ব বৃত্তপথে কোনো বস্তুর গতি কিরকম হবে, সেখানে সুতার টান কিরকম হবে এবং বস্তুটির ব্যাগ কত থাকবে, সেই বিষয়টি আমরা বিস্তারিত দেখব। ধরো এটি একটি বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথকে আমরা চার ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম আমরা ডি। দেখো, এই বস্তুটি যদি একটি বস্তু যদি এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে এই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার যে একটি মিনিমাম বেগ লাগবে তাকে আমরা বলবো সন্ধি বেগ। এখন এই এ বিন্দুতে ওই সন্ধি বেগটি কিন্তু হচ্ছে বি এ, এবং এই বি এর মান আমরা পাবো রুট জিআর, আমরা পাবো রুট জিআর। এটি কিন্তু আবার পাবো এ বিন্দুতে ব্যাগ। এখন এই ব্যাগের সমান ব্যাগ হলেই কিন্তু এটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। ঠিক একই ভাবে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে বি বিন্দুর যে ব্যাগটি রয়েছে সেটি হচ্ছে, আমরা যদি দেখি তাহলে সেটি হচ্ছে রুট থ্রি জিআর। অর্থাৎ আমরা এটা বি বিন্দুতে মিনিমাম ব্যাগ রুট থ্রি জিআর থাকতে হবে, থাকলেই বস্তুটি বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক একই ভাবে আমরা এখানে যে ব্যাগটি পাবো বিসি বিন্দু আমরা পাবো রুট ফাইভ জিআর। একটা জিনিস একটু মজার একটা ব্যাপার রয়েছে, খেয়াল করে দেখো, এখানে শুধু ছিল জিআর, এখন এই বি বিন্দুতে কিন্তু থ্রি জিআর, অর্থাৎ এখানে রুটের ভিতরে কিন্তু টু জিআর বৃদ্ধি পেয়েছে। ঠিক একই ভাবে এখানেও কিন্তু এই বি বিন্দু থেকে সি বিন্দুতেও রুটের ভিতরে কিন্তু রুট টু জিআর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে থ্রি জিআর ছিল, এখানে কিন্তু ফাইভ জিআর। এইভাবে যদি আমরা ব্যাগগুলো এই বিন্দুগুলোতে থাকে, তাহলে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরবে। এখন দেখো, এই ডি বিন্দুর জন্য যে আমরা ব্যাগটা পাবো, এই ডি বিন্দুর জন্য ব্যাগ আমরা যদি বিডি লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো রুট থ্রি জিআর। অর্থাৎ আমরা কিন্তু ওই যে ডি বিন্দু যেরকম আমরা পেয়েছি, ঠিক একইভাবে ডি বিন্দুতে তার সমান কিন্তু ব্যাগটি পাবো। যদি এই বিন্দুগুলোতে এইরকম ব্যাগ থেকে থাকে, তাহলে কিন্তু সেটি বৃত্তাকার পথে ঘুরবে। আমরা ব্যাগের মানটি দেখবো, এবং এই বিন্দুতে যে সুতার টান রয়েছে, এই সুতার টান কি সবসময় ভিতর দিকে কাজ করে। আমরা যদি দেখি যে এটা হচ্ছে সুতার টান, তাহলে এটা হচ্ছে সুতার টান, এবং এটাও কিন্তু হচ্ছে সুতার টান। আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আমরা আর ধরে রাখি, তাহলে আর, এটাও আর, এবং এটাও হচ্ছে আর, এবং এটাও কিন্তু হচ্ছে আর, অর্থাৎ এগুলো হচ্ছে ব্যাসার্ধ। এখন সুতার টান হচ্ছে ভিতরের দিকে, এবং ব্যাসার্ধ ভেক্টরটিও কিন্তু ভিতরের দিকে আমাদের কাজ করবে। এখন এই বিন্দুতে সুতার টান কত? এই বিন্দুতে সুতার টান কিন্তু শূন্য হবে। যখন এই বিন্দুতে বস্তুটি থাকবে, সেখানে সুতার মধ্যে কোনো টান থাকবে না, অর্থাৎ সুতাটি ঢিলেও থাকবে না, আবার সুতাটি টান টান ভাবও থাকবে না। সেক্ষেত্রে সুতার উপর কোনো টান থাকবে না। যদি সুতার উপর কোনো টান না থাকে, তখন ব্যাগ থাকবে বি সমান রুট জিআর। এখন এই বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু একটি সুতার টান কিন্তু থাকবে। সেক্ষেত্রে সুতার টানটা আমরা পাবো টি সমান আমরা পাবো থ্রি এম জি, অর্থাৎ আমরা এটা পাবো এই বি বিন্দুতে যেটা সুতার টান পাবো এটা। ঠিক একইভাবে আমরা এই সি বিন্দুতে যে টানটা পাবো, সেটি আমরা পাবো টি সমান সিক্স এম জি। আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো দেখবো, তাতে করে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ কোনো সমস্যা থাকবে না। তাহলে এই ডি বিন্দুতেও কিন্তু আমরা সুতার টান আমরা পাবো টি সমান থ্রি এমজি, অর্থাৎ এটার সমান টান কিন্তু আমরা পাবো। তাহলে খেয়াল করে দেখো, বি বিন্দুর জন্য যে ব্যাগটা, এই ডি বিন্দুর জন্য ব্যাগ কিন্তু সেম, এবং বি বিন্দুর জন্য যে টানটি রয়েছে, এখানে কিন্তু ডি বিন্দুর জন্য সেম একই টান থাকবে। এখন এই শুরুতে আমরা দেখবো যে এই বিন্দুর ক্ষেত্রে দেখো, এই বিন্দুর ক্ষেত্রে সুতার টান হচ্ছে এই নিচের দিকে, এবং এটার যে ভর রয়েছে, এই বস্তুটির ভর যদি এম হয়ে থাকে, তাহলে তার ওজনটিও কিন্তু হচ্ছে নিচের দিকে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই বিন্দুর ক্ষেত্রে সুতার টান এবং হচ্ছে ওজনটি কিন্তু দুটি কিন্তু নিচের দিকে। এই জন্য এই বিন্দুতে যে কেন্দ্রমুখী বলটি হবে, সেটি হবে সুতার টান এবং ওজনের সমষ্টি সমান। সেক্ষেত্রে এখানে আমাদের কেন্দ্রমুখী বল রয়েছে, অর্থাৎ এই এফসি মানে হচ্ছে সেন্টার অফ ফোর্স, মানে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটি হবে সুতার টান এবং ওজনের সমষ্টি সমান। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারবো যে এই বিন্দুর ক্ষেত্রে আমি একটু শর্টকাট করে লিখছি, বাংলা কথাটা লিখছি না, যে এই বিন্দুর জন্য আমরা পাবো যে কেন্দ্রমুখী বল এফসি সমান আমরা লিখতে পারবো টি প্লাস ডব্লিউ, এটা আমরা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা কেন্দ্রমুখী বলের সূত্র জানি, এম বি স্কোয়ার বাই আর। টি হচ্ছে সুতার টান, আর ডব্লিউ হচ্ছে আমাদের এম জি। আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা এখান থেকে এম বি স্কোয়ার বাই আর সমান টি প্লাস এম জি, এটা কিন্তু আমরা পেলাম। এখন দেখো, যদি এই এ বিন্দুতে ব্যাগ রুট জিআর হয়, তখন কিন্তু সুতার টান কত হবে? শূন্য হবে। অর্থাৎ সুতাটি একদম টান টান থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো টান থাকবে না, অর্থাৎ এই টানের মান কিন্তু শূন্য হবে। সুতাটি ঢিলাও থাকবে না, আবার টান টান ভাবও থাকবে না, অর্থাৎ সুতাটির মধ্যে কোনো টান থাকবে না। সেক্ষেত্রে কিন্তু টি এর মান কিন্তু শূন্য হবে।
যদি এই টি এর মান শূন্য হয়, অর্থাৎ এই বিন্দুতে কিন্তু আমরা দেখবো যে এই বিন্দুতে টি সমান যদি শূন্য হয়, তাহলে আমরা পেলাম এম বি স্কোয়ার বাই আর সমান আমরা লিখবো শূন্য প্লাস এম জি। একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো এম বি স্কোয়ার বাই আর সমান আমরা লিখতে পারবো এম জি। এম এম যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো আর জি। বি স্কোয়ার সমান আমরা আর জি লিখতে পারবো, অথবা আমরা লিখতে পারবো জি আর। একই কথা, আর জি অথবা জি আর লিখতে পারবো। এক্ষেত্রে বি সমান কিন্তু আমরা লিখতে পারবো রুট জি আর। এখন যেহেতু আমরা এই এ বিন্দুর জন্য যেহেতু আমরা এই সন্ধি ব্যাগটি বের করছি, এজন্য আমরা এই ব্যাগের ক্ষেত্রে যদি বি এ যদি দিয়ে দিই, তাহলে এখানে বি এ, খেয়াল করে দেখো এখানে বি এ, এখানে হচ্ছে বি এ, এবং এখানে কিন্তু হচ্ছে বি এ। এই জন্য সুতরাং আমরা বলতে পারি যে এই বিন্দুতে সন্ধি ব্যাগ রুট জি আর যদি থাকে, তাহলে কিন্তু এটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। এখন এই উদ্দীপকের মধ্যে তোমাকে বলে দিবে যে এই একটি বস্তুর ভর দেয়া দিয়ে বলবে যে এটি এই বৃত্তাকার পথে ঘুরতে পারবে কিনা। তখন তোমরা যে কাজটি করবে, এই বিন্দুতে ব্যাগ বের করে দেখবে রুট জি আর হয় কিনা, এবং বি বিন্দুতে ব্যাগ বের করে দেখবে রুট থ্রি জি আর হয় কিনা। যদি হয় তাহলে বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক একইভাবে সি বিন্দুতে রুট ফাইভ জি আর হতে হবে, কিন্তু তাহলে কিন্তু সে বৃত্তাকার পথে ঘুরবে। এখান থেকে একটু নোট করে নাও যে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে তার ব্যাক হবে বি এর সমান রুট জি আর, এটা হচ্ছে ব্যাক, এবং সুতাটার কিন্তু টি, এটা হচ্ছে এই বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা দেখবো যে বি বিন্দুর ক্ষেত্রে সুতার টান এবং ব্যাক বিবি কিভাবে এসেছে সে বিষয়টি। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের একাডেমিক সমস্ত অধ্যায়ের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। ধন্যবাদ। এখন দেখো এই বি বিন্দুর ক্ষেত্রে এই ব্যাক রুট থ্রি জি আর এটা কিভাবে এসেছে, এবং টান টি সমান থ্রি এম টি কিভাবে এসেছে আমরা এই বি বিন্দুর জন্য একটু দেখবো। এখন এই বি বিন্দুর জন্য দেখার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই বিন্দুতে বস্তুটির মোট শক্তিটা আমাদের বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই বিন্দুতে বস্তুটির মোট শক্তিটা বের করি, এতে মোট শক্তি ইকে প্লাস হচ্ছে ইপি। একটু খেয়াল করে দেখো, এই বিন্দুতে কিন্তু বস্তুটির গতিশক্তি রয়েছে, আবার বিভব শক্তি রয়েছে, কারণ এটি কিন্তু উচ্চতায় রয়েছে। এই জন্য আমরা এই বিন্দুতে গতিশক্তি যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এক্ষেত্রে এইচ কিন্তু হচ্ছে টু আর। এই দেখো এই যে একটা আর এবং এখানে আরেকটা আর, অর্থাৎ এই টোটাল যে আমাদের ব্যাস, বৃত্তের ব্যাস একটা আর এবং আরেকটা দুইটা আর, এক্ষেত্রে এইচ এর মান হবে টু আর। তাহলে এম জি ইন্টু হচ্ছে টু আর, এম জি এইচ, এইচ এর মান কিন্তু হচ্ছে এক্ষেত্রে টু আর, এই যে ক্ষেত্রে এটা হচ্ছে টু আর। এখন এখান থেকে আমরা এটা আমরা পেয়েছি মোট শক্তি। এখন এক্ষেত্রে দেখো যে এটা হাফ এম, বি এর মান আমরা পেয়েছি, এই বিন্দুতে যে ব্যাক কিন্তু হচ্ছে আমাদের জি আর। আমরা যদি দেখি যে ব্যাক হচ্ছে জি আর, তাহলে জি আর স্কোয়ার প্লাস হচ্ছে টু এম জি আর। আমরা কিন্তু এটা লিখতে পারি টু এম জি আর, কারণ এখানে টু গুণ রয়েছে। এখন এটাকে কিন্তু শুরু করলে আমরা লিখতে পারি হাফ এম, এটাকে লিখবো আমরা জি আর, রুট আর স্কোয়ার চলে গেছে, এখানে লিখবো আমরা টু এম জি আর। আমরা কিন্তু এটা পেলাম। এখান থেকে একটু খেয়াল করে দেখো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি হাফ এম জি আর, অর্থাৎ এটা সাথে লিখতে পারি টু এম জি আর। এটা কিন্তু আমরা লিখতে পারি টু এম জি আর, এবং এটাকে আমরা লিখতে পারি দুই এর সাথে যদি হাফ দিতে আমরা ঢুকতে, তাহলে আড়াই, তার মানে হচ্ছে ফাইভ বাই টু এম জি আর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মোট শক্তি, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে এতে মোট শক্তি সমান ফাইভ বাই টু এম জি আর। এতে যেহেতু আমরা মোট শক্তি পেয়েছি, এখন এই শক্তিটি কিন্তু আমাদের, তোমরা জানো যে শক্তির ধ্বংস বা শক্তির সৃষ্টি নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই জন্য কিন্তু এই বিন্দুর মোট শক্তিটি কিন্তু বি বিন্দুতে থাকবে, এবং এই মোট শক্তিটি কিন্তু সি বিন্দুতে একই থাকবে। এই জন্য আমরা বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কিন্তু এ বিন্দুর মোট শক্তি সমান হবে। এখন এ বিন্দুতে আমরা পেয়েছি ফাইভ বাই টু এম জি আর। এখন বি বিন্দুর জন্য আমরা ব্যাকটি বের করে খুব সহজেই এখান থেকে বের করতে পারবো। একটা বিষয় আমরা লিখে রাখতে পারি যে এখানে যে আমরা মোট শক্তিটি পেলাম, অর্থাৎ এতে কিন্তু আমরা যে মোট যে শক্তিটি পেয়েছি, এই মোট শক্তিটা আমরা একটু যদি লেখা রেখে দিই যে এতে মোট শক্তি হচ্ছে ফাইভ বাই টু এম জি আর। এটা কিন্তু এতে মোট শক্তি পেয়েছি। এই মোট শক্তিটি কিন্তু এর ধ্বংসও নাই, সৃষ্টিও নেই, এটি কেবল অন্য শক্তিতে রূপান্তরিত হবে। এখন এ থেকে যদি বি বিন্দুতে বস্তুটি যদি চলে আসে, অর্থাৎ এই বস্তুটি যখন এখানে চলে আসবে, তখন এইখানে তার ব্যাগটা আমরা বের করবো। দেখো এই বি বিন্দুতে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো যে বি তে মোট শক্তি ইকে প্লাস হচ্ছে ইপি। এটা কিন্তু আমরা লিখতে পারি বি তে মোট শক্তির ক্ষেত্রে ইকে প্লাস হচ্ছে ইপি। ইকে হচ্ছে গতি শক্তি, এই জন্য গতি শক্তি সমান আমরা যেটা লিখবো
গতিশক্তি সমান লিখবো হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ বি ভি স্কোয়ার, এটা আমরা লিখবো। আর ইটি হচ্ছে বিভব শক্তি, তাহলে আমরা লিখবো এম জি ইন্টু আর। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এই বি বিন্দুর উচ্চতা কিন্তু তার ব্যাসার্ধের সমান। এই বি বিন্দুর উচ্চতা কিন্তু হচ্ছে এটার এই ব্যাসার্ধের সমান, এই জন্য হচ্ছে বিভব শক্তি এম জি এইচ, এই ক্ষেত্রে আর হবে। এখানে আমরা যেহেতু মোট শক্তি বিতে মোট শক্তি সমান কিন্তু আমরা জানি হচ্ছে 5/2 এম্পিয়ার, কারণ শক্তির কোনো ধ্বংস নেই। তাহলে এতে যে শক্তিটি ছিল বিতেও কিন্তু এই 5/2 এম্পিয়ার শক্তিটি রয়েছে। এই জন্য আমরা বিতে মোট শক্তি এখানে লিখতে পারবো আমরা 5/2 এম্পিয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এক্ষেত্রে এখানে লিখতে পারবো 5/2 এম্পিয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন একটু খেয়াল করে দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি মাইনাস এম জি আর সমান লিখতে পারি হাফ এম বিভি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা এই দুইকে বেরিশ করার জন্য আমরা যদি এখানে দুই দ্বারা যদি গুণ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের 5 এম জি আর, এবং এক্ষেত্রে হচ্ছে -2 এম জি আর, অর্থাৎ আমরা দুই দ্বারা গুণ করে দিলাম। এক্ষেত্রে দুই দ্বারা গুণ করলে থাকবে এম বিভি স্কোয়ার, এটা থাকবে আমাদের। এক্ষেত্রে দেখো 5 এম জি আর থেকে 2 এম জি আর চলে গেলে আমরা লিখতে পারি 3 এম জি আর, এটা কিন্তু আমরা লিখতে পারি। আর এখানে হলো এম বিভি স্কোয়ার, এটা কিন্তু থাকলো। এক্ষেত্রে এম এম যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি বিভি স্কোয়ার সমান 3 জি আর। তাহলে এই বিভি সমান লিখতে পারি √3 জি আর। সুতরাং দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে এই বস্তুটি ব্যাক কিন্তু রয়েছে √3 জি আর, এটি কিন্তু ব্যাক রয়েছে, অর্থাৎ বি বিন্দুর জন্য আমরা এটা কিন্তু পেয়ে গেছি। এখন দেখো, এই বি বিন্দুতে সুতার টানটি আমরা নির্ণয় করবো যে সুতার টানটি কত হয়। বি বিন্দুতে সুতার টানটি নির্ণয় করার জন্য আমরা এই সি এর অঙ্কটুকু একটু মুছে দিই, কারণ এখানে চিত্র অঙ্কন করা লাগতে পারে। এটা যদি মুছে দিই, তাহলে খেয়াল করো, বি বিন্দুতে বস্তুটির ভর বা ওজন কিন্তু ঠিক নিচের দিকে কাজ করবে। বস্তুটির ওজন ঠিক নিচের দিকে কাজ করবে। এই জন্য এই ওজনের এই দিক বরাবর কিন্তু কোনো উপাংশ থাকবে না। এই ওজনের এই দিক বরাবর কোনো উপাংশ থাকবে না। এক্ষেত্রে কেন্দ্রমুখী বলটি কাজ করবে তার কেন্দ্রের দিকে, অর্থাৎ এই কেন্দ্রমুখী বল হচ্ছে এফসি, এফসি কাজ করবে কেন্দ্রের দিকে, এবং এই কেন্দ্রমুখী বলটি হবে কিন্তু তার সুতার টানের সমান, কারণ এখানে অন্য কোনো টান নেই। এই ওজনের কোনো টান এদিক বরাবর নেই, অর্থাৎ ওজন শুধুই মাত্র নিজ দিকে কাজ করতেছে। এই জন্য এখানে কেন্দ্রমুখী বল হবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই কেন্দ্রমুখী বল এফসি সমান হচ্ছে সুতার টানের সমান, কারণ এখানে ওজনের কোনো উপাংশই নেই। এক্ষেত্রে এফসি সমান আমরা লিখতে পারি এফসি। আবার তোমরা মনে করো না যে সি হচ্ছে সি বিন্দু, সি আসলে সেন্টার অফ ফোর্স, মানে কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই বি বিন্দুর জন্য আমরা এটাকে লিখতে আসছি। তাহলে এটা হচ্ছে এম বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর, এই ব্যাসার্ধ হচ্ছে আর, সমান হচ্ছে সুতার টান টি। এক্ষেত্রে দেখো, আমরা যদি টানটা টি বের করি, তাহলে আমরা লিখতে পারি এম বিবি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর। এখন এই বিবি স্কোয়ার মান কিন্তু তোমরা অলরেডি জানো, 3 জি আর। এটা কিন্তু আমরা জানি যে ব্যাক হচ্ছে 3 জি আর, স্কোয়ার রয়েছে এখানে, এখানে স্কোয়ার রয়েছে, এখানে একটা আর রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো এম, এক্ষেত্রে এটাকে আমরা রুট স্কোয়ার করে গেলে লিখবো 3 জি আর ডিভাইড হচ্ছে এক্ষেত্রে আর। এখন এই আর এবং এই আর যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 3 এম জি। তাহলে দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে টান হচ্ছে 3 এম জি। সুতরাং আমরা লিখে রেখেছি যে বি বিন্দুতে টান হচ্ছে 3 এম জি। বি বিন্দুতে যদি সুতার টান যদি 3 এম জি থাকে, তখনই সেটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে, আর যদি না থাকে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। এখন দেখো, আমরা এই সি বিন্দুর ক্ষেত্রে ব্যাক বের করব এবং সুতার টানটি বের করব। সি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে আমরা আপাতত এটা এখানে লিখে নিতে পারি যে সি বিন্দুতে ব্যাক হবে √5 জি আর, এটা হবে, এবং সুতার টান হবে 6 এম জি, এটা হবে কিন্তু সুতার টান। এখন আমরা সি বিন্দুর জন্য যদি দেখি, তাহলে তোমরা জানো যে এই বিন্দুতে মোট শক্তি যা ছিল, বি বিন্দুতে মোট শক্তি তাই, এবং সি বিন্দুতে কিন্তু মোট শক্তি কিন্তু তাই থাকবে, মোট শক্তির কোনো পরিবর্তন নেই। এই জন্য আমরা সি বিন্দুতে যদি আমরা ব্যাকটা বের করি, তাহলে আমরা এই মোট শক্তির হিসাব থেকে আমরা ব্যাকটা বের করতে পারবো। দেখো, আমরা যদি লিখি যে সিতে মোট শক্তি সমান, আমরা লিখতে পারবো ই কে প্লাস হচ্ছে ইপি। খেয়াল করে দেখো, এই সিতে মোট শক্তি ছিল 5/2 এম এম জি আর, এটা ছিল আমাদের। আর ইকে হচ্ছে আমাদের গতিশক্তি, তার গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, বিসি স্কোয়ার। সি বিন্দুর ব্যাক ছিল বিসি, আর ইপি বিভব শক্তি কিন্তু শূন্য। খেয়াল করে দেখো, এই সি বিন্দুতে কিন্তু উচ্চতা নেই, এই জন্য কিন্তু বিভব শক্তি কিন্তু হচ্ছে কি শূন্য। তাহলে বিভব শক্তি যদি শূন্য হয়ে থাকে, তাহলে এটা আমরা পেলাম। এখান থেকে দেখতে পাচ্ছ যে
এই এম এবং এম যদি চলে যায় এবং এক্ষেত্রে টু এবং এই টু যদি চলে যায়, তাহলে আমরা যেটা পাবো, অর্থাৎ উভয় পক্ষে যদি টু দ্বারা গুণ করি তাহলে আমাদের এটা শেষ। আমাদের থাকলো 5g আর এখান থেকে আমাদের থাকলো শুধু বি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এরকম 5g আর, এটা কিন্তু লিখতে পারি, তাহলে আমরা বিসি সমান লিখতে পারি √5g আর, অর্থাৎ আমরা কিন্তু এটা পেলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে ব্যাগ কিন্তু পেয়ে গেছি। এখন সি বিন্দুতে যদি সুতার টানটা বের করি, একটু খেয়াল করে দেখো এই সি বিন্দুর ক্ষেত্রে ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে এবং সুতার টানটা কিন্তু উপর দিকে কাজ করতেছে। এক্ষেত্রে কেন্দ্রমুখী বল কিন্তু ভিতরের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। এক্ষেত্রে আমরা যেটা পাবো, অর্থাৎ সি বিন্দুর ক্ষেত্রে সুতার টান যদি আমরা দেখি, যে সিতে যদি আমরা টানটা বের করে লিখে নেই, দেখো এই সিতে কিন্তু কেন্দ্রমুখী বল কেন্দ্রের ভিতরের দিকে, এই জন্য সিতে কেন্দ্রমুখী বল কেন্দ্রের ভিতরের দিকে, আর সুতার টান হচ্ছে উপরের দিকে ভিতরের দিকে, এবং ওজন কিন্তু হচ্ছে নিচের দিকে। দুই দিকে, সুতার টান উপরের দিকে, ওজন হচ্ছে নিচের দিকে, দুটো দুই দিকে থাকে, লব্ধি বল বিয়োগ হয়, অর্থাৎ টি মাইনাস হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এমজি। এক্ষেত্রে টি সমান আমরা যেটা লিখতে পারবো, টি সমান লিখতে পারবো এফসি প্লাস হচ্ছে এমজি, এটা কিন্তু আমরা লিখতে পারবো এফসি প্লাস হচ্ছে এমজি। এফসি সমান আমরা জানি এম বিসি স্কোয়ার বাই আর, অর্থাৎ এম বি স্কোয়ার বাই আর, এটা থেকে আমরা হচ্ছে বল এম বি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে এমজি। এখন দেখো এই বিসির মান ছিল √5g আর, এটা ছিল, এখানে আমাদের কাছে স্কোয়ার রয়েছে, ভাগ হচ্ছে আর প্লাস হচ্ছে এমজি। এখন এটাকে একটু যদি ক্যালকুলেশন করো, এই রুট এবং স্কোয়ার যদি চলে যায় ক্ষেত্রে, তাহলে আমাদের থাকলো এম ইন্টু 5g আর ডিভাইড বাই হচ্ছে আর প্লাস হচ্ছে এমজি। খেয়াল করে দেখো আর চলে গেছে, এক্ষেত্রে 5mg আমরা এখানে যদি লিখে নিই, তাহলে আমরা পেলাম 5mg প্লাস এই যে আরেকটা এমজি রয়েছে, এই যে mg, তাহলে আমরা পেলাম কত, 6mg কিন্তু আমরা পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা মোট টান যেটা পেয়েছি টি এর মান কিন্তু আমরা পেলাম 6mg, অর্থাৎ টি এর মানটা আমরা কিন্তু পেলাম 6mg। তাহলে দেখো যে সি বিন্দুতে সুতার টান কিন্তু 6mg, তাহলে এটা সি বিন্দু সুতার টান 6mg, আর বি বিন্দু সুতার টান হচ্ছে 3mg, আর ব্যাক তো আমরা জানি, এবং এই বিন্দু সুতার টান কিন্তু হচ্ছে 0। যদি এই শর্তগুলো ফলো করে, তাহলে কিন্তু ওই বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। এইভাবে আমরা সিঁড়ি থেকে করতে পারবো। এখন দেখো যদি ডি বিন্দুর ক্ষেত্রে যদি বলে যে ব্যাক কত, তাহলে ডি বিন্দুর ব্যাকটি কিন্তু এটাই হবে, √3g আর হবে, এবং ডি বিন্দুতে সুতার টান কিন্তু এটাই হবে, অর্থাৎ 3mg হবে। আমরা যদি একটু লিখে নেই, ডি বিন্দুর ক্ষেত্রে যেটা হবে, ডি বিন্দুর ক্ষেত্রে সুতার টান যদি আমরা দেখি বা ব্যাক যদি দেখি, তাহলে ব্যাক হচ্ছে √3g আর, এবং সুতার টান যদি দেখি তার সেক্ষেত্রে হচ্ছে 3mg। এই বিন্দুগুলোতে এইভাবে যদি ব্যাক এবং টান থাকে, তাহলে বস্তুটি একমাত্র উলম্ব তলে বৃত্তপথে ঘুরতে পারবে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই এ এবং বি এর বিন্দুর মাঝখানে, এবং বি এবং সি বিন্দুর মাঝখানে, অথবা এ এবং ডি বিন্দুর মাঝখানে, অথবা ডি এবং সি বিন্দুর মাঝখানে এই কোনো বস্তুর ব্যাক কত হবে এবং সুতার টান কত হবে, সেই বিষয়টি বিস্তারিত। ধন্যবাদ।